আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমরা এখন বর্তমানে আছি এক বড় সোলার সেটআপের পাশে। সো আমি ট্রাই করব বিস্তারিত যে সোলার সেটআপের যে সুবিধা এবং অসুবিধা খুব সহজে সংক্ষেপে বিস্তারিত ডিসকাস করা। সো আই হোপ ইউ উইল বি এনজয় দিস ভিডিও। সো লাস্ট পর্যন্ত আশা করি দেখবেন। আর অবশ্যই আমাদের এই সাইটটি ওয়ার্ল্ড অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন। ওকে, তো এখন যে আপনারা শব্দগুলো শুনলেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসিড ব্যাটারির শব্দ এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বড় বড় অ্যাসিড ব্যাটারি। পাশে আছে যে এমপিপিটি যে মিটার এবং যে সার্কিট ব্রেকার। সো এই যে ব্যাটারিগুলো আপনারা দেখছেন এটা কিন্তু সবথেকে বড় এম্পিয়ারের যে ব্যাটারি সেই ব্যাটারিগুলো, এবং এটা চার্জ হওয়ার সময় মারাত্মক আকারে শব্দ হতে থাকে যেটা পরিবেশের জন্য অনেকটা বোরিং ফিল করে। সো এখানে যে এমপিপিটি যে মিটারটা এটা কনভার্টার বলা হয়ে থাকে। এটা থেকে যে বিদ্যুৎগুলো সাপ্লাই হয় মানে কনভার্ট হয়ে যে বিদ্যুৎগুলো রূপান্তরিত হয়, এটি বিদ্যুৎ তৈরিতে কনভার্টারটি ব্যবহার হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন সবথেকে বড় যে প্যানেলগুলো সে সোলার প্যানেলগুলো লাগানো হয়। বড় বড় প্যানেলের নিচে আবার আপনার মুরগির বাচ্চাও পালন করতে পারবেন চাইলে, এরকম মুরগির বাচ্চা অনেকে পালন করে। সো এটা একটা হাস্যকর বিষয়। অ্যাসিড ব্যাটারির কারণে যখন চার্জ হয় প্যানেল থেকে তখন কিন্তু প্রচণ্ড শব্দ হয়। ২ ঘন্টা যে বিদ্যুৎ সেটা কিন্তু এখান থেকে যায় না, বা ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকে বলা চলে। আর সবথেকে বড় সুবিধা হচ্ছে যে আপনি নিরবিচ্ছিন্ন বা ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন। আর এখানে আমরা এমপিপিটির যে কনভার্টারগুলো সেটা আমরা এখানে ২ টা দেখতে পাচ্ছি। এপাশে একটা আছে এবং ওই পাশে আরেকটা। আর পাশাপাশি ওপরে একটা ফ্যান চলছে যেটা ব্যাটারিগুলোকে ঠান্ডা রাখার জন্য, ব্যাটারিগুলোকে ঠান্ডা রাখার জন্য ফ্যানটি চালু হয়েছে। সো নিচে যে বড় বড় ব্যাটারিগুলো চার্জ হচ্ছে, এটা চার্জ হওয়ার সময় অনেক বেশি গরম হয় এবং গরম হওয়ার কারণে এটা বাতাস দিয়ে ঠান্ডা করতে হয়। সো পাশে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্র্যান্ডের যে ব্যাটারি সেগুলা। এছাড়াও এখানে যে কনভার্টারটি হচ্ছে অলওয়েজ সোলার ব্যাটারি থেকে বিদ্যুতে রূপান্তরিত করে। সো এখানে আরেকটি এমপিপিটি যে কনভার্টার, টোটাল ২ টা কনভার্টার রয়েছে। ওকে, সো ফাইনালি বলবো আপনি ব্যাকআপটা লং টাইম যদি আপনার প্রয়োজন হয় তাহলে অ্যাসিড ব্যাটারির দিকে আপনি ঝুঁকতে পারেন। অ্যাসিড ব্যাটারিটা হচ্ছে পরিবেশ বান্ধব নয় মোটেও, এবং এটাতে যে সাউন্ড বা যে শব্দগুলো উৎপন্ন হয় সেটা অনেকটা পরিবেশের জন্য বিরক্তিকর। আর এছাড়াও এখানে আপনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন, কিন্তু ফাইনালি আমরা কিছু পিক উঠিয়ে আমাদের জার্নিটা এখানেই শেষ করছিলাম। ফাইনালি আমি বলবো আপনার যদি বাজেটটা একটু স্ট্রং থাকে তাহলে অবশ্যই আপনি বিগ সাইজের যে ইকোফ্লো আছে বা পরিবেশ বান্ধব যে সোলার সেটআপ সেগুলোতে শিফট করতে পারেন। অ্যাসিড ব্যাটারি বা অ্যাসিড সিস্টেম যে সোলার সেটআপ এটা পরিবেশের জন্য মোটেও সেফ নয়। সো সেজন্য আপনি অবশ্যই ইকোফ্লোতে শিফট করতে পারেন। সো এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।